নমস্কার বন্ধুরা, শ্রেয়সী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি বাঙালি সেই বিখ্যাত রেসিপি এঁচোড় চিংড়ি। বাজারে এখন চারিদিকে প্রচুর এঁচোড় পাওয়া যাচ্ছে, কিনুন আর বানান। চলুন বন্ধুরা, দেখে নি রেসিপিটা। আমি 1 কিলো মতো একটা এঁচোড়কে কেটে এখানে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দেব। সেদ্ধ হয়ে এলে আমি জল ঝরিয়ে তুলে নেব। এরপর আমি এখানে একটা রসুন নিয়েছি, গোটা রসুন, 4 থেকে 5 টুকরো আদা নিয়েছি, এক চামচ জিরে নিয়েছি আর 1.5 চামচ ধনে নিয়েছি। নিয়ে আমি এর একটা পেস্ট বানিয়ে ফেলবো। চাইলে আপনারা একটা দুটো কাঁচা লঙ্কাও দিতে পারেন যদি ঝাল খান বেশি। এবারে এখানে আমি 3টে আলু মোটামুটি এইভাবে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি 12 থেকে 15 পিস মিডিয়াম সাইজ চিংড়ি মাছ নিয়েছি, এটাকেও আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। চিংড়ি মাছের সাইজ যেরকম খুশি হতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এবারে আমি আলুগুলোকে ভেজে নিলাম। কড়ায় পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়েছিলাম, দিয়ে ভেজে নিলাম। এরপর আমি এঁচোড়গুলোকেও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর আমি 7 থেকে 8 চামচ তেল দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি ওগুলো তুলে নেব। দিয়ে ওই তেলেই আমি তেজপাতা ফোড়ন দিলাম এবং গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এরপর আমি 2টো পেঁয়াজ বড় সাইজের কুচিয়ে দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো। সামনেই জামাই ষষ্ঠী, জামাইয়ের পাতে যতই মাটন, ইলিশ, চিংড়ি দেন না কেন, একটা এঁচোড় চিংড়ি না হলে ঠিক মানায় না, সে জামাই খাক আর না খাক, আর যতই গরম পড়ুক। এবারে আমি ওই মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও কষতে থাকবো। কথাগুলো নিছকই মজার, আর কিছু না। এবার এখানে আমি 2টো টমেটো কুচি করে দিয়ে দিলাম। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এরপর 2 চামচ কাশ্মীরি মির্চ দিলাম রঙের জন্য। যদি আপনারা না চান তাহলে এটা কমও দিতে পারেন। এরপর আবারও একটু নাড়িয়ে নেব। এরপর সামান্য জল দেব, তলাটা যাতে লেগে না যায় এবং টমেটো আর পেঁয়াজটা যাতে ভালো করে সেদ্ধ হয়। এরপর আমি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। তবে হ্যাঁ, ঘরে যদি বাচ্চা টাচ্চা থাকে তাহলে ঝাল লঙ্কাটা আপনি আরো কম দিতে পারেন। এরপর আমি ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেব।
দিয়ে ভালো করে কষবো। ভালো করে কষা হয়ে গেলে এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। আলুতে এবং এঁচোড়ে দুটোতেই নুন আছে, তো সেভাবে বুঝে দিতে হবে। এরপর আমি একটু চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1.5 চামচ মতো চিনি দিয়েছি, যে যেরকম চিনি খান সেরকম দিয়ে দেবেন। এবারে আবার ভালো করে একটু কষে নেব। কষা হয়ে গেছে, এবারে আমি এখানে 2 কাপ মতন জল দিয়ে দিলাম। এঁচোড়টা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই সেদ্ধ হতে খুব যে বেশি সময় লাগবে তা নয়। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ফুটে উঠলে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। চাইলে আপনারা ঢাকনা দিয়েও আলু এবং এঁচোড় সেদ্ধ করতে পারেন। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে দিলেই রেডি এঁচোড় চিংড়ি। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আগামী দিনে আরো ভালো ভালো রান্না আমার চ্যানেলে আসতে চলেছে। সেই জন্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।